হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে একটি আনারসের থিমে ক্লে ক্রাফট করে দেখাবো। তো ক্রাফটটি করার জন্য প্রথমেই আমি ২ কালার কালো, সাদা ক্লে নিয়ে এটার বেসটা করে নিয়েছি। আর আনারসটা তো অবশ্যই অরেঞ্জ কালারের মধ্যে করব। তো অরেঞ্জ কালার ক্লে নিয়ে আমি এটাকে সুন্দর করে আনারসের আকৃতি দিয়ে নিলাম আর এটার মধ্যে দরজা তৈরি করে লাগিয়ে নিয়েছি। তো এভাবে আমি ২টা আনারসের শেপ দিয়ে নিয়েছি আর এখন এটার মধ্যে পাতা সেট করে নিব। তো পাতাগুলো তৈরি করে প্রথমে আমি একটা টুথপিকের মধ্যে লাগিয়ে নিচ্ছি যাতে পাতাগুলো আনারসের নিচের বডিটার সাথে সুন্দরভাবে সেট হয়ে যায়। তো এভাবে আমি ২টা আনারসই কমপ্লিট করে নিলাম। এখন এটার আশপাশ দিয়ে কিছু ঘাস এরকম বোঝা যায় কিছু গাছ তৈরি করে লাগিয়ে দিব। তো ২ পাশে আমার গাছগুলো লাগানো হয়ে গেছে। এখন এটার মধ্যে পাথরের মতো করে যে কিছু ক্লে লাগিয়ে দিলাম। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। সময়কাল পাত্রভেদে জীবন থেকে অনেকটা সময় পার হয়ে যায়, কিন্তু সময় যতই পার হোক না কেন মানুষের শৈশবের কথা অবশ্যই মনে থাকে, যেটা কখনো জীবন থেকে মুছে যায় না। যে যেখানেই থাকুক বা যেটাই করুক না কেন, একটা সময় না একটা সময় ছোটোবেলার সেই কথাগুলো মনেই পড়ে যায়। এটা করতাম, ওটা করতাম। ঠিক আমারও এরকম অনেক বছর পরে মনে হলো যে আমি মাটি দিয়ে হাঁড়ি, পাতিল, চুলা ইত্যাদি তৈরি করতাম। আরও নানা রকম পুতুল, হাতি, ঘোড়া, মহিষ কত কিছু যে তৈরি করতাম। এগুলো দিয়ে খেলতে খেলতে সারা গায়ে কাদা বালি লাগিয়ে কি যে করতাম অবস্থা। আর বাসায় আসলেই আম্মু বকা, সেই বকা। তারপরও খেলতাম, পরদিন আবার সেই আগের মতো একই অবস্থা। তো আজকে সেই একই রকম করে আমি খেলনাগুলো তৈরি করলাম, কিন্তু এখন আর হাতে পায়ে ময়লাও লাগে না, কিছু না। কি সুন্দর চকচকে একটা টেবিলের মধ্যে কত সুন্দর ঝরঝরে তকতকে একটা খেলনা সেট তৈরি করে খেলে ফেললাম। আমার খুব ভালো লাগলো, আমার সেই শৈশবের কথাগুলো মনে পড়ে গেল। যাই হোক, আমার সাথে কে কে এই ১ মিনিট খেলেছেন আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও ফলো দিবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলুন আপনাদের সাথে নিয়ে আমি কিছু ফার্নিচার তৈরি করি। তো প্রথমেই আমি ক্লে নিয়ে কিছু ডিজাইন করে নিচ্ছি সোফা তৈরির জন্য, যেই বসা জায়গাটা থাকে সেটা। আর এখন তৈরি করে নিচ্ছি যে সোফার ২ পাশে হাতলের মতো থাকে সেইগুলো। তো এগুলো তৈরি করে একটু স্কেলের সাহায্যে ডিজাইন করে নিচ্ছি। এখন এগুলো সেট করে নিব। তো আমার সোফাটা মোটামুটি তৈরি হয়ে গেছে। আর এখন টেবিলের জন্য একটা বেস তৈরি করে নিয়েছি আর সাদা কালার ক্লে দিয়ে লম্বা শেপ দিয়ে সোফাটার মধ্যে লাগিয়ে নিলাম। আর এখন ডিজাইন করে লাগিয়ে দিচ্ছি টেবিলটার মধ্যে সাদা ক্লে। তো ক্লে লাগানো হয়ে যাওয়ার পর টুলসের সাহায্যে একটু সুন্দর করে ডিজাইন করে নিলাম। এখন এটার মধ্যে টেবিলের পায়া লাগিয়ে নিচ্ছি। তো আমার টেবিলটা আর সোফাটা তৈরি হয়ে গেছে। এখন এটা দেখতে একটু খালি খালি লাগছে বিদায় এটার মধ্যে ফ্লাওয়ার ভাস তৈরি করে লাগিয়ে দিলাম। তো কেমন হলো জানাবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও ফলো দিবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে ছোট্ট একটি আইডিয়া শেয়ার করব ক্লে দিয়ে। তো প্রথমে আমি কতখানি ক্লে গোল রাউন্ড শেপ দিয়ে নিয়েছি, এরপর এটাতে কয়েকটা কালার লম্বা করে শেপ দিয়ে লাগিয়ে নিলাম। আর ২ পাশে ২টা পাখি লাগিয়ে নিচ্ছি আর মাঝখান দিয়ে একটা হার্ট শেপ দিয়ে দিলাম। আর বৃষ্টি হচ্ছে এরকম কিছু বৃষ্টির ফোঁটার মতো ক্লে লাগিয়ে দিলাম। তো এভাবে আমি এই আইডিয়াটা শেয়ার করলাম। তো কেমন হলো জানাবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও ফলো দিবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।